একজন বোনের প্রশ্ন হলো, আমি যখন নামাজের জন্য দাঁড়াই তখন জানি না কোত্থেকে সব নোংরা এবং খারাপ চিন্তা আমার মাথায় আসা শুরু করে। আমার ভয় লাগে, আমার ঈমান কি শেষ হয়ে গেল? আরেকজন ভাই জিজ্ঞেস করেছেন যে, আমি যখন যাই নামাজে দাঁড়াই তখন আমার ঘরের ঝগড়া, ব্যবসার টেনশন এবং ওই সব কথা মনে পড়ে যা আমি সাধারণ জীবনে ভুলে গিয়েছিলাম। আমার নামাজ কি আদৌ হচ্ছে, নাকি আমি শুধু শুধু কপাল ঠুকছি? এমনকি একটি প্রশ্ন তো এমন এসেছে যা আমার অন্তর কাঁপিয়ে দিয়েছে। এক যুবক বলছে যে, আমি এসব খারাপ চিন্তার এতটাই অতিষ্ঠ হয়ে গেছি যে এখন আর আমার নামাজ পড়তে ইচ্ছা করে না। আমি নামাজ ছেড়ে দিয়েছি, কারণ আমার মনে হয় আল্লাহ আমার নামাজ কবুলই করছেন না। বন্ধুরা, আপনার সাথেও যদি এমনটি হয়ে থাকে, আপনিও যদি যায় নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কাজে হারিয়ে যান, তবে মনে রাখবেন যে আপনি একা নন। আজ আমি আপনাদের সেই বাস্তবতা জানাতে চলেছি যা আপনার ভয় দূর করে দেবে। আমি আপনাকে সেই গোপন শত্রুর নামও বলবো যে বিশেষভাবে আপনার নামাজের সময় ওয়াসওয়াসা দেয়। আজকের এই কয়েক মিনিটের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও সাব্যস্ত হবে ইনশাআল্লাহ। কারণ আজ যদি আপনি এই বিষয়টি না বুঝেন, তবে শয়তান আপনাকে নামাজ থেকে দূরে সরিয়েই ছাড়বে। আমি আপনাকে এই ভিডিওতেই সেই নববী পদ্ধতি এবং সমাধানের কথা বলবো যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়েছেন। কিন্তু একটি কথা আগেভাগে মাথায় গেঁথে নিন, যদি আপনি ভিডিওর একটি অংশও কেটে দেখেন বা এই প্রশ্নগুলোর উত্তর অসম্পূর্ণ রাখেন, তবে কাল যখন আপনি পুনরায় জায়নামাজে দাঁড়াবেন এবং একই চিন্তা আবার আসবে, তখন আপনার কাছে বাঁচার কোনো পথ থাকবে না। সেই মারাত্মক ভুলটি কি যা আমরা সবাই নামাজে করি, তা আমি এখনই বলতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, এখন আমি আপনাদের সেই 5টি বড় পয়েন্ট বলতে যাচ্ছি যার উপর ভিত্তি করে আমি আজকের এই পুরো ভিডিওটি সাজিয়েছি। যদি আপনি এই 5টি কথা বুঝে নেন, তবে আমি আল্লাহর হুকুমে দাবি করে বলতে পারি আজকের পর নামাজ আপনার কাছে আর কখনো বোঝা মনে হবে না। প্রথম পয়েন্টে আমরা জানবো, এসব খারাপ চিন্তার কারণে কি সত্যি আপনার নামাজ ভেঙে যায়, নাকি এটি কেবল আপনার মনের ভুল? বন্ধুরা, এর উত্তর আপনাকে অবাক করে দেবে। দ্বিতীয় পয়েন্ট হলো, আমি আপনাকে সেই বড় সুখবরটি শোনাবো যা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব মানুষকে দিয়েছেন যাদের নামাজে কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা আসে। এটি শুনলে আপনার নিজের নামাজের উপর বিশ্বাস বেড়ে যাবে। তৃতীয় পয়েন্টে আমরা সেই গোপন শত্রুর মুখোশ উন্মোচন করব যার নাম হাদিসে এসেছে এবং যে বিশেষভাবে আপনার জায়নামাজে ওয়াসওয়াসা দেয়। চতুর্থ পয়েন্টে আমি আপনাকে সেই নববী চিকিৎসা এবং বিশেষ পদ্ধতিটি করে দেখাবো যার মাধ্যমে এই শত্রু কয়েক সেকেন্ডের মধ্যে আপনার নামাজ থেকে পালিয়ে যাবে। আর পঞ্চম পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি আপনাকে এমন 2টি কাজের কথা বলবো, যদি আপনি ওযুর সময় এবং নামাজের মাঝখানে এই 2টি কাজ করে নেন, তবে শয়তান আপনার কাছে আসার সাহসও করবে না। বিশ্বাস করুন, যদি আপনি এই 5টি পয়েন্টের মধ্যে একটিও মিস করেন, তবে আপনার এই সমস্যার সমাধান কখনো হবে না। আমার সাথে যুক্ত থাকুন, কারণ আমরা এখন প্রথম পয়েন্ট থেকে এই আধ্যাত্মিক সফর শুরু করছি। বন্ধুরা, নামাজের এই জট খোলার আগে একটি বড় রহস্য শুনে নিন। আপনার মনে হয় যে এসব চিন্তা করা গুনাহ? আমি আপনাকে একটু পরেই সে হাদিস শোনাবো যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তাকে গুনাহ নয় বরং অন্য কিছু বলে অভিহিত করেছেন। আর সেই কথা শুনে আপনার চোখে খুশির জল চলে আসবে। সেই বিষয়টি কি তা আমি আপনাদের তখনই বলবো যখন আমি সেই শয়তানের নাম এবং তার কাজ প্রকাশ করব যে আপনার মাথায় ওয়াসওয়াসা দেয়। আর মনে রাখবেন, ভিডিওর একেবারে শেষে আমি এমন একটি জাদুকরী শব্দ বলবো, যদি আপনি নামাজ শুরু করার আগে আপনার মুখ দিয়ে সেই শব্দ উচ্চারণ করেন, তবে শয়তান আপনার কাছে আসার সাহসও করবে না। সেই শব্দটি আমি শেষের জন্য বাঁচিয়ে রেখেছি, কারণ সেটি শুধুমাত্র সেই সত্যনিষ্ঠ নামাজীদের জন্য যারা নিজেদের নামাজকে রক্ষা করতে চায়। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে জায়নামাজে দাঁড়িয়ে মুখ দিয়ে আল্লাহু আকবার বললেন, কিন্তু মন একদম দুনিয়ার ধান্দায়, গুনাহের স্মৃতিতে বা ফালতু কথায় হারিয়ে গেল? সত্য কথা তো এটাই যে অনেকে এতে এতটাই ভয় পেয়ে যান যে তারা নামাজই ছেড়ে দেন। তারা মনে করেন যে আমাদের নামাজ হয়তো হচ্ছেই না। আজ আমি আপনাকে সেই বাস্তবতা বলবো যা শুনে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আমি আপনাকে সেই গোপন শত্রুর নাম বলবো যাকে বিশেষভাবে আপনার নামাজ নষ্ট করার জন্য নিযুক্ত করা হয়েছে। যদি আপনি আজ এই ভিডিওটি স্কিপ করেন, তবে মনে রাখবেন আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ইবাদত অর্থাৎ নামাজকে চিরকালের জন্য ঝুঁকিতে ফেলে দেবেন। সে একটি ভুল কি যা আমরা সবাই করি, তা আমি এখনই বলতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রথম পয়েন্ট, খারাপ চিন্তা আসলে কি নামাজ ভেঙে যায়?
আমার ভাই ও বোনেরা, এবার আসি সেই প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্নের দিকে, যা লাখ লাখ নামাজির ঘুম হারাম করে দিয়েছে। প্রশ্নটি হলো, যখন নামাজে এত খারাপ, নোংরা এবং ফালতু চিন্তা আসে, তখন কি আমাদের নামাজ ভেঙে যায়? আমাদের সেই কপাল ঠোকা কি আল্লাহ কবুল করবেন? সত্য কথা হলো, শয়তানের সবচেয়ে বড় চাল এটি। সে আপনার মাথায় ওয়াসওয়াসা দেয় যে, দেখো তুই কত বড় গুনাহগার, যে নামাজে দাঁড়িয়ে আছিস, অথচ কি ভাবছিস? তোর তো নামাজই হয়নি, তুই তো মুনাফিক। আর জানেন কি হয়? যখন একজন ব্যক্তি বারবার এটি ভাবে, তখন সে হতাশ হয়ে যায়, নামাজ থেকে উঠে যায় এবং আস্তে আস্তে নামাজ ছেড়ে দেয়। বন্ধুরা, কান খুলে শুনে নিন, এই কথাটি আমি আপনাদের পুরো জোর দিয়ে বলছি যে নিছক চিন্তা আসায় নামাজ ভেঙে যায় না। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। যতক্ষণ না আপনি আপনার মুখ দিয়ে দুনিয়াবি কোনো কথা বলছেন বা আপনার অজু ভেঙে যাচ্ছে, ততক্ষণ আপনার নামাজ কায়েম আছে। কিন্তু শয়তান আপনাকে এটি বলবে না। সে তো চাইবে যে আপনি এই ভয়ে যায় নামাজকেই যেন আগুন লাগিয়ে দেন। এখানে একটি খুব সূক্ষ্ম বিষয় আছে, যা 99% মানুষ জানে না। যদি আপনি এই বিষয়টি না বুঝেন, তবে আপনার নামাজ হয়তো ভাঙবে না, কিন্তু সেটি আল্লাহর কাছে কবুলও হবে না। সেই জিনিসটি কি, যা নামাজকে ভাঙার হাত থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু তাকে প্রাণহীন করে দেয়? এটি সেই রহস্য, যা আমি আপনাকে একটু পরেই বলবো। কারণ যদি আমি এটি এখনই বলে দেই, তবে আপনি সেই গোপন শত্রুর চাল বুঝতে পারবেন না, যার উল্লেখ আমি শুরুতে করেছিলাম। সেই শত্রুর নাম এবং কাজ শুনে আপনার হুঁশ উড়ে যাবে। তাই আমার সাথে থাকুন, কারণ এখন আমরা সেই শত্রুর মুখোশ খুলতে যাচ্ছি। আমার বন্ধুরা, নামাজে চিন্তা দুই ধরনের হয়। একটি হলো যা আপনি নিজে আনেন, যেমন ব্যবসার হিসাব করা, আর অন্যটি হলো যা না ডাকা মেহমানের মতো চলে আসে। শয়তান এতটাই ধূর্ত যে সে আপনাকে নামাজে সেই কথাগুলো মনে করিয়ে দেবে যা সারা দিনেও আপনার মনে পড়েনি। আপনার হারিয়ে যাওয়া চাবি খুঁজে পাবেন, সেই হিসাব মনে পড়বে যা মাসখানেক ধরে অমীমাংসিত ছিল। এমনকি সে আপনার শত্রু সেই কথাটিও মনে করিয়ে দেবে যা শুনে আপনার রাগ উঠবে। জানেন সে এমনটা কেন করে? কারণ সে জানে যে যদি সে আপনার মনকে আল্লাহর থেকে সরিয়ে দুনিয়ার দিকে ফিরিয়ে দিতে পারে, তবে আপনার নামাজ শুধু একটি শারীরিক ব্যায়ামে পরিণত হবে। আমি আপনাকে এমন একটি উদাহরণ দিচ্ছি যা আপনি আগে কখনো শুনেননি। বন্ধুরা, কল্পনা করুন আপনি কোনো বাচ্চার সামনে দাঁড়িয়ে আছেন এবং আপনার শরীর তো সেখানে আছে, কিন্তু আপনার নজর অন্য কোথাও এবং আপনি মাথায় অন্য কারো কথা ভাবছেন। তবে কি সেই বাচ্চা আপনাকে পুরস্কার দেবেন? কখনোই না। নামাজও ঠিক তেমনি, এটি আল্লাহর সামনে হাজিরা দেওয়া, আর শয়তান চায় যেন আপনি এই হাজিরায় অনুপস্থিত হয়ে যান। এখন আপনি ভাবছেন যে যদি নামাজ না ভেঙে থাকে, তবে আমরা এই আযাব থেকে বাঁচবো কিভাবে? আমাদের তো ভয় লাগে যে আমরা গুনাহগার হয়ে যাচ্ছি কিনা। আমার প্রিয় বন্ধুরা, এবার আমি আপনাকে সেই বড় সুখবরটি শোনাবো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইসব মানুষকে দিয়েছেন যাদের নামাজে খারাপ চিন্তা আসে। এই কথাটি শুনে আপনার বুক গর্বে ভরে যাবে এবং নিজের নামাজের প্রতি ভালোবাসা জন্মাবে। সেই সুখবরটি কি, তা আমি এখনই সেই গোপন শত্রু এবং শয়তানের নামের সাথে বলতে যাচ্ছি, যার উল্লেখ হাদিসে এসেছে। প্রস্তুত হয়ে যান, কারণ এখন আসল জ্ঞান শুরু হতে চলেছে। প্রিয় বন্ধুরা, এখান থেকে দ্বিতীয় পয়েন্ট শুরু হচ্ছে। খারাপ চিন্তা আসা হলো পাকা ঈমানের নিদর্শন। আমার ভাই ও বোনেরা, এখন যে কথাটি আমি বলতে যাচ্ছি না, সেটি শুনলে আপনার মনের বোঝা অর্ধেক হয়ে যাবে। আপনার মনে হয় না যে নামাজে নোংরা চিন্তা আসা বা খারাপ ওয়াসওয়াসা আসা গুনাহ? আপনার মনে হয় না যে আপনি তওবা খুব খারাপ মানুষ হয়ে গেছেন? তবে একটু কান পেতে শুনুন। আজ থেকে 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাকা ও সত্যনিষ্ঠ সাথীরা ছিলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও এই দুশ্চিন্তায় ভুগেছিলেন। তারা এতটাই ভীত ছিলেন যে একদিন সাহস করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মনে এমন সব খারাপ ও নোংরা চিন্তা আসে যে আমাদের মন চায় যে আমরা জ্বলন্ত কয়লার উপর শুয়ে পড়ি, নিজেদের জান দিয়ে দেই, কিন্তু সেই নোংরা কথা মুখে না আনি। ভাবুন তারা কত ভয় পেয়েছিলেন। তাদের মনে হতো যে তারা বোধহয় মুনাফিক হয়ে গেছেন। কিন্তু আমার নবী, প্রিয় নবী, তাদের কি জবাব দিলেন? তিনি রাগ করলেন না, বরং হেসে জিজ্ঞেস করলেন, সত্যি কি তোমাদের এমন খারাপ চিন্তা আসে? তারা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন যা আজ আপনার জন্য একটি মলম। তিনি বললেন, এটিই তো স্পষ্ট ও খাঁটি ঈমানের লক্ষণ। এখন আপনি ভাবছেন যে ভাই, এটি কেমন কথা হলো? খারাপ চিন্তা আসা ঈমান হয় কিভাবে? আমার ভাই, এটিই তো সেই রহস্য যা শয়তান আপনাকে কখনো বুঝতে দেবে না। সে তো চায় যে আপনি একে গুনাহ মনে করে যায় নামাজ ছেড়ে দিন। আমি এখনই আপনাকে এমন একটি উদাহরণ দেব যা আপনি আগে কখনো শুনেননি। সেই উদাহরণটি শুনে আপনার শিশু সন্তানও বুঝে যাবে যে শয়তান আপনার সাথে কি খেলা খেলছে। সেই উদাহরণটি আমি আপনাকে খিনজাব নামক শয়তানের বাস্তবতা বলার ঠিক আগে দেব,
কারণ এরপর আপনার নিজের উপর নয় বরং শয়তানের উপর রাগ হবে। আমার বন্ধুরা, সহজ একটি কথা বুঝুন। একজন চোর কোথায় চুরি করতে যায়? যেখানে সম্পদ থাকে, যেখানে সোনাদানা থাকে, নাকি ওই সব ঘরে যেখানে কিছুই নেই? স্বাভাবিকভাবে সে সেখানেই যাবে যেখানে দামি জিনিস থাকবে। আপনার এই যে অন্তর, এটি হলো সেই ঘর যাতে ইমানের খাজানা লুকিয়ে আছে। শয়তান হলো সেই চোর যে আপনার সেই ঘরে ডাকাতি করতে আসে। যদি আপনার অন্তরে ঈমান না থাকতো, যদি আপনার মনে আল্লাহর ভালোবাসা না থাকতো, তবে শয়তানের কি দরকার ছিল যে সে আপনার নামাজে এসে আপনাকে বিরক্ত করবে? সে তো আপনাকে ছুতোও না। সে আপনাকে তাই বিরক্ত করছে কারণ আপনার কাছে ঈমানের সোনা বিদ্যমান আছে। সে আপনাকে খারাপ চিন্তা তাই দেখায় যেন আপনার মনে হয় যে আপনি খারাপ এবং আপনি হতাশ হয়ে যান। যদি আপনার কাছে এই চিন্তাগুলো খারাপ লাগে, তবে এটি এই কথার প্রমাণ যে আপনার ঈমান জীবিত আছে। যদি ঈমান মরে যেত, তবে খারাপ চিন্তায় আপনার দুঃখ হতো না, বরং মজা লাগতো। কিন্তু আমার বন্ধুরা, এখন একটি বড় বিপদ আসতে চলেছে। শয়তান দেখে নিয়েছে যে আপনি তার এই চাল বুঝে গেছেন। এখন সে তার দ্বিতীয় কাঠ ফেলবে। সে আপনার নামাজ এবং কোরআন পড়ার মাঝখানে একটি দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। জানেন সে কে? সে এমন এক ভয়ঙ্কর শয়তান যার কাজই হলো শুধু নামাজ বরবাদ করা। তার নাম কি? তার আস্তানা কোথায়? এবং সে কিভাবে আপনার জবান বন্ধ করে দেয়, তা এখন আমি তার নামের সাথে বলতে যাচ্ছি। কারণ তার নাম জানলে অর্ধেক যুদ্ধে আপনি জয়ী হয়ে যাবেন। বন্ধুরা, এখান থেকে তৃতীয় পয়েন্ট শুরু হচ্ছে। এখন সময় এসেছে সেই মুখোশধারী শত্রুর চেহারা উন্মোচন করার, যে আমাদের সবার নামাজে আগুন লাগিয়ে রেখেছে। সেই শত্রু কোনো সাধারণ শয়তান নয়, বরং সে একটি বিশেষ ডিউটিতে নিয়োজিত, যার কাজ কেবল নামাজীদের জায়নামাজ থেকে পালানো। বন্ধুরা, তার নাম হলো খিনজাব। হ্যাঁ, খিনজাব। এটি সেই শয়তান যার কথা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। যখন এক সাহাবী অস্থির হয়ে এলেন যে, হে আল্লাহর রাসূল, যখন আমি নামাজ পড়ি বা কোরআন তেলাওয়াত করি, তখন শয়তান আমার এবং নামাজের মাঝখানে এসে দেয়াল হয়ে যায় এবং আমাকে বিভ্রান্ত করে দেয়। তখন নবীজি বললেন, সেটি একটি শয়তান যার নাম হলো খিনজাব। এখন আপনি ভাবছেন যে, ভাই, এই খিনজাব কি করে? সে আমাদের চোখে পড়ে না কেন? আমার ভাই, সে এতটাই ধূর্ত যে সে আপনাকে গালি দেবে না, সে আপনাকে নামাজ থেকে উঠতেও বলবে না, বরং সে আপনার মস্তিষ্কের জানালাগুলো খুলে দেবে। এখনই আমি আপনাকে এমন তিনটি কথা বলবো যা এই খিনজাব বিশেষভাবে আপনাকে তখন মনে করিয়ে দেয় যখন আপনি আল্লাহু আকবার বলেন, নামাজ শুরু করেন। যদি আপনারও এই তিনটি কথা নামাজে মনে পড়ে, তবে বুঝে নিন যে এই খিনজাব আপনার কাঁধে চড়ে বসে আছে। সে তিনটি কথা কি কি তা আমি এখনই সে গোপন চাবি বলার আগে বলবো, যা একে তাড়ানোর জন্য ব্যবহৃত হয়। আমার বন্ধুরা, খিনজাবের প্রথম চাল হলো সে আপনাকে হারানো জিনিসের কথা মনে করিয়ে দেয়। আপনি সারাদিন চাবি খুঁজুন, মোবাইল খুঁজুন, পাবেন না, কিন্তু নামাজ শুরু করতেই সে আপনার কানে এসে বলবে, ওই দেখো, আলমারির পেছনে পড়ে আছে। আর দ্বিতীয় চাল হলো সে আপনাকে পেছনের ঝগড়া মনে করিয়ে দেয়। আপনার হঠাৎ সেই কথাটি মনে পড়বে যা কেউ 2 বছর আগে বলেছিল, এবং আপনার মন চাইবে যে এখনই নামাজ ছেড়ে তাকে জবাব দিই। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর চাল হলো সে আপনাকে নামাজের রাকাত ভুলিয়ে দেয়। আপনি ভাবতে থাকেন যে এটি দ্বিতীয় রাকাত নাকি তৃতীয় রাকাত, আমি সেজদা একটি করলাম নাকি দুটি। জানেন সে এমনটা কেন করে? যেন আপনার নিজের নামাজের উপর সন্দেহ হয় এবং আপনি বিরক্ত হয়ে জায়নামাজ থেকে উঠে যান। এই খিনজাব আপনার সবচেয়ে বড় ডাকাত, যে আপনার শান্তি লুণ্ঠন করে। কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, কারণ যেখানে রোগ সেখানে আল্লাহর নবী চিকিৎসাও বলে দিয়েছেন। এখন আপনি ভাবছেন যে, ভাই, এই খিনজাবকে তাড়াবো কিভাবে? এর কি কোনো ওজিফা আছে? এর কি কোনো কাটতি আছে? আমার ভাইরা, এখন আমি আপনাকে সেই শক্তিশালী পদ্ধতিটি বলতে যাচ্ছি যার স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই পদ্ধতিটি এতটাই অদ্ভুত যে হয়তো আপনার শুনে বিশ্বাস হবে না, কিন্তু যখনই আপনি এটি করবেন, এই খিনজাব এমন ভাবে পালাবে যেমন আগুন থেকে ধোঁয়া পালায়। সেই পদ্ধতিটি কি এবং নামাজের মাঝখানে কিভাবে করতে হবে তা এমন একটি চতুর্থ পয়েন্টে বলতে যাচ্ছি, কারণ আসল জয় এবার আপনার হাতে চলেছে। আসল জয় এবার আপনার হতে চলেছে। চতুর্থ পয়েন্ট, আমার বন্ধুরা, এখন সময় এসেছে সেই খিনজাবকে জায়নামাজ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার। আপনি ভাবছেন অনেক বড় কোনো ওজিফা করতে হবে, আমাদের কি ঘন্টার পর ঘন্টা জায়নামাজে বসে থাকতে হবে? তো আমার প্রিয় ভাইয়েরা, কোরবান যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের উপর। তিনি এত সহজ পদ্ধতি বলেছেন যে আপনি অবাক হয়ে যাবেন। যখন সেই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খিনজাব তো আমাকে নামাজে বিভ্রান্ত করে দেয়,
তখন নবীজি রাগ করেননি, বরং এমন একটি পদ্ধতি বলেছেন যা আজও প্রতিটি মুসলমানের জন্য একটি জাদুকরী প্রভাব রাখে। তিনি বললেন, যখন তুমি এই খিনজাবের উপস্থিতি অনুভব করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাও, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো এবং তোমার বাম দিকে 3 বার থুতু ফেলার মতো শব্দ করো, তুৎকার দাও। এখন বন্ধুরা, এখানে একটি বড় ভুল আছে যা প্রায় মানুষ শুনে করে ফেলে। তারা মনে করে যে নামাজের মাঝখানে বাম দিকে থুতু ফেলতে হবে। আমার ভাইরা, যদি আপনি নামাজে থুতু ফেলে দেন তবে আপনার নামাজই নয় বরং যায় নামাজও নষ্ট হয়ে যাবে এবং আলাদাভাবে গুনাহ হবে। সেই থুৎকার দেওয়ার সঠিক পদ্ধতি কি তা আমি এখনই বলতে যাচ্ছি, যেন আপনার কোনো ভুল না হয়। আর এই কাজটি নামাজের মাঝখানে কখন এবং কিভাবে করতে হবে তা শুনে নিন, কারণ যদি আপনি ভুল সময়ে করেন তবে আপনার মনোযোগ আরো বেশি সরে যাবে। আমার বন্ধুরা, এটি গুরুত্ব দিয়ে বুঝে নিন। থুৎকার দেওয়া মানে থুতু ফেলা নয়, বরং মুখ দিয়ে সামান্য বাতাস বের করা। যেমন আমরা থু থু করি, ঠিক কিন্তু মনে রাখতে হবে মুখ থেকে যেন পানির এক ফোঁটাও বাইরে না আসে। আর করতে হবে কিভাবে? যখন আপনার মনে হবে আপনার মন হারিয়ে গেছে, আপনার খারাপ চিন্তা আসছে, তখন নামাজের ভেতরে আপনার ঘাড় হালকা করে বাম দিকে কাঁধের দিকে ঘোরান এবং 3 বার আস্তে করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 3 বার বাম দিকে থুতু ফেলার মতো আওয়াজ করুন। আপনি বিশ্বাস করুন, যখনই আপনি এটি করবেন ওই খিনজাব সেখান থেকে এমন ভাবে পালাবে যেন কেউ তার উপর আগুনের গোল্লা ছুড়ে মেরেছে। এটি সেই পদ্ধতি যা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরীক্ষিত হিসেবে বলেছেন। এতে আপনার মন একদম হালকা হয়ে যাবে এবং আপনার ধ্যান আবার আপনার রবের দিকে ফিরে আসবে। কিন্তু আমার বন্ধুরা, এটি তো হলো সেই চিকিৎসা যা আপনি রোগ আসার পর করবেন। কতই না ভালো হতো যদি আমরা এমন কিছু করতাম যাতে এই খিনজাব আমাদের নামাজের কাছেই না আসতো। এখন আমি আপনাকে সেই শেষ 2টি পদ্ধতির কথা বলবো যা আপনার নামাজকে একটি মজবুত দুর্গের মতো বানিয়ে দেবে। এর মধ্যে একটি পদ্ধতি হলো যা আপনি ওযুর সময় করবেন এবং অন্যটি হলো যা আপনার নামাজের রূহকে জীবিত করে দিবে। সেই শেষ পয়েন্টটি আমি ভিডিও এই অংশের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, কারণ এটিই আপনার এই পরিশ্রমের আসল নির্যাস। প্রস্তুত হয়ে যান, কারণ এখন আমরা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। 5ম পয়েন্ট, আমার বন্ধুরা, এখন সময় এসেছে সেই শেষ চিকিৎসার যা আপনার নামাজকে এমন এক মজবুত দুর্গ বানিয়ে দেবে যাতে এই খিনজাব নামক শয়তান ঢুকতেই পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 2টি কথা বলেছেন যেগুলোর উপর যদি আপনি আমল করেন তবে বিশ্বাস করুন আপনার নামাজ আর কপাল ঠোকা থাকবে না, বরং আল্লাহর সাথে কথা বলা হয়ে উঠবে। প্রথম কথা হলো আপনার পবিত্রতা, অর্থাৎ ওযু। আমরা ওযু তো করি কিন্তু কেবল জলদি জলদি হাত পা ভিজিয়ে নিই। কিন্তু মনে রাখবেন, ওযু কেবল শরীর ধোয়ার নাম নয়, এটি রূহকে তৈরি করার নাম। যদি আপনার ওযু অসম্পূর্ণ হয়, যদি আপনার মনে ওযুর সময় আল্লাহর ধ্যান না থাকে, তবে শয়তান পথ পেয়ে যাবে আপনার নামাজে ঢোকার। ওযু এমন ভাবে করুন যেন আপনি কোনো বড় বাদশার দরবারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যখন পানি আপনার চেহারায় লাগে তখন ভাবুন যে আমার গুনাহ ঝরে যাচ্ছে। যখন আপনার ওযু কামিল হবে তখন আপনার চারপাশে নূরের একটি বলয় তৈরি হবে যা ভাঙা শয়তানের সাধ্যের বাইরে হবে। বন্ধুরা, ওযু তো হলো, কিন্তু এবার দ্বিতীয় কথাটি শুনে নিন যা আমার নিজের জীবন বদলে দিয়েছে। এটি সেই পদ্ধতি যা আপনার নামাজের একঘেয়েমি দূর করে দেবে, যা আপনাকে দুনিয়ার চিন্তার দিকে নিয়ে যায়। কিন্তু 1 সেকেন্ড, এই দ্বিতীয় কথাটি বলার ঠিক আগে আমি আপনাকে সেই জাদুকরী নিদর্শনটির কথা বলবো, যা যদি আপনি নামাজের ঠিক পরেই অনুভব করেন তবে বুঝে নেবেন যে আপনার ওই নামাজ আশে কবুল হয়ে গেছে। সেই নিদর্শনটি আমি ভিডিওর একদম শেষের জন্য বাঁচিয়ে রেখেছি, কারণ সেটি আপনার সার্টিফিকেট যে আজ আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেছেন। সেই নিদর্শনটি কি তা আমি এখন এই দ্বিতীয় সমাধানের ঠিক পরেই বলবো। বন্ধুরা, দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো, আমরা যে নামাজ পড়ি আমরা জানি না যে আমরা কি বলছি। আমরা সুবহান রাব্বিয়াল আ'লা তো বলে ফেলি, কিন্তু আমাদের মন ভাবছে দোকানে কাস্টমার কতজন আসবে। তো বন্ধুরা, এর সমাধান হলো আপনি নামাজের অনুবাদ শিখুন। আপনার জানা উচিত যখন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছেন তখন এর মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগতের পালনকর্তা। যখন আপনার শব্দের মানে জানা থাকবে তখন আপনার মন কোথাও পালাবে না, সেই শব্দগুলোর পেছনে পেছনে চলবে। আর দ্বিতীয় কথা হলো নামাজ থেমে থেমে পড়ুন। আমরা এমন ভাবে দৌড়াই যেন পেছনে পুলিশ লেগে আছে। আমার ভাইরা, তাড়াহুড়ো পড়া নামাজ শয়তানের দাওয়াত, আর প্রশান্তির সাথে পড়া নামাজ রহমানের সন্তুষ্টি। এক একটি শব্দকে চিবিয়ে চিবিয়ে থেমে থেমে আদায় করুন যেন আপনি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। বন্ধুরা, এখন আপনি ওযুও ঠিক করলেন, অনুবাদও বুঝলেন, খিনজাবকেও তাড়ানোর পদ্ধতি শিখে নিলেন। এখন সেই সময় চলে এসেছে যখন আমি আপনাকে সেই শেষ রহস্য এবং নিদর্শনের কথা বলবো,
যা আজকের পর জায় নামাজের সাথে আপনার সম্পর্ক গড়ে দেবে। যদি আপনি এই নিদর্শনটি মিস করেন, তবে হয়তো আপনি কখনো জানতে পারবেন না যে আপনার পরিশ্রম সঠিক দিকে যাচ্ছে নাকি বেঠিক দিকে যাচ্ছে। সেই নিদর্শনটি কি এবং সেই শেষ দোয়া যা আমি আপনাদের সবার জন্য করতে চলেছি, তা এখন আমি ভিডিওর ইতি টানার সময় করব। কোথাও যাবেন না, কারণ এখন আমরা এই আধ্যাত্মিক সফরের সবচেয়ে সুন্দর স্থানে। আমার প্রিয় বন্ধুরা, এখন এর আগে যে আমি আপনাকে সেই গোপন নিদর্শনটি বলি, আমি আপনাদের সেই 3টি প্রশ্নের উত্তর দিতে চাই যা এই মুহূর্তে আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে। প্রথম প্রশ্ন, যে নামাজগুলো আমরা এসব খারাপ চিন্তার বইয়ে ছেড়ে দিয়েছি, সেগুলোর কি হবে? আমার ভাইরা, আল্লাহ অনেক বড় দয়ালু ও ক্ষমাশীল। আজই খাঁটি অন্তরে তওবা করুন এবং ওই ছুটে যাওয়া নামাজগুলোর কাজা শুরু করে দিন। আল্লাহ আগের সব ত্রুটি মাফ করে দিবেন। দ্বিতীয় প্রশ্ন, এই চিন্তার কারণে কি সওসিজদা দিতে হবে? জি না, নিছক চিন্তা আসায় সওসিজদা ওয়াজিব হয় না, যতক্ষণ না আপনি নামাজের কোনো রোকন যেমন রুকু বা সিজদায় ভুলে যাচ্ছেন। আর তৃতীয় প্রশ্ন, শয়তান যদি বারবার আসে তবে কি আপনি বারবার তুৎকার দেবেন? জি হ্যাঁ, যতবার ওই খিনজাপ এসে আপনাকে জ্বালাতন করবে, ততবার বাম দিকে হালকা তুৎকার দিন। এটি আপনার যুদ্ধ এবং এই যুদ্ধে আপনাকে হারলে চলবে না। বন্ধুরা, এবার শুনে নিন সেই নিদর্শনটির কথা যা আমি আপনাদের দেওয়ার ওয়াদা করেছিলাম। যদি আপনি যাই নামাজে এই সমস্ত আমল করেন এবং নামাজের পর যখন আপনি সালাম ফেরান, তখন যদি আপনার মনে আফসোস তৈরি হয় যে হাই, আমি আমার নামাজে আল্লাহকে সঠিকভাবে স্মরণ করতে পারলাম না, তবে মোবারকবাদ, এটি হলো সেই নিদর্শন যে আপনার নামাজ কবুল হয়ে গেছে। আপনি ভাবছেন আফসোস কেন? আমার ভাই, যার নামাজ কবুল হয় না সে তো অহংকার করে যায় নামাজ থেকে উঠে যায় যে আমি তো ফরজ আদায় করে ফেলেছি। কিন্তু যার নামাজ কবুল হয়, আল্লাহ তার অন্তরে নম্রতা দান করেন, তাকে নিজের কমতির কথা মনে করিয়ে দেন। আর এই অনুভূতি আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ। তো চলুন বন্ধুরা, সকলে মিলে দোয়া করি। হে আল্লাহ, আমাদের এমন নামাজ নসিব করুন যাতে কেবল তুমি থাকো এবং তোমার জিকির থাকে। আমাদের সেই খিনজাবের অনিষ্ট থেকে রক্ষা করুন। আমাদের এই ভাঙাচোরা চিন্তায় ভরা নামাজগুলোকে তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কবুল করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আশা করি যে আমার আজকের এই কয়েক মিনিটের পরিশ্রম আপনার জীবন এবং আপনার নামাজ বদলে দিবে। যদি আপনার মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে একজন মানুষেরও নামাজ বেঁচে যেতে পারে, তবে একে সদকায়ে জারিয়া মনে করে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে সুখী ও শান্তিতে রাখুন, সব সময় হাসি খুশি রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের অনেক খেয়াল রাখবেন এবং আপনার এই চ্যানেলেরও আপনার ভাইকে অবশ্যই আপনার বিশেষ দোয়া এবং হৃদয়ের কোনো এক কোণে মনে রাখবেন।